লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। বন্ধুরা কেমন আছেন বলুন সবাই? চা খেলেন? হ্যাঁ বন্ধুরা, লিকার চা একবার হয়েছে, চা খেয়েছি। মেঘের অবস্থা দেখুন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মেঘ একবারে নিশ্চুপ হয়ে আছে। চলুন বাগান থেকে ভিডিওটা করছি, দেখে বুঝতেই পারছেন। ঘরের ভেতরে যাই। বন্ধুরা ভাববেন না যে এই মাত্র ঘরে এলাম বাইরে থেকে। ঘরে অনেকক্ষণই এসছি। এসে ওপরে বিছানা তুলতে গেছিলাম, দিয়ে করলাম একটু লিকার চা। না, লিকার চা না, সরি 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 সরি, একদম সরি। দুধ চা চাপিয়েছি, ভাই যাবে বর্ধমান একটা কাজে। আর এখানে দুধ বসিয়েছি, একটু আলু কেটে নিয়েছি আলু ভাজার মতন। ছেলেকে একটু ম্যাগি করে দেবো। বলছে আজকে মা আমি অন্য কিছু খাবো না, ম্যাগি খাবো। তা ঠিক আছে, অনেক দিন পর ম্যাগি করে দিচ্ছি। ম্যাগি আমি দিই না, ম্যাগি আমার দেওয়া একদম পছন্দ নয়। তা মাঝে সাঝে 6 মাস 9 মাস অন্তর একটা দিই, একবার করে দিই। চলুন এগুলো গুছিয়ে নিই, তারপরে চাটা দিয়ে দিই ভাইকে। টিফিন করলেন? সব বন্ধুদেরকে বলছি কিন্তু। হ্যাঁ বন্ধুরা, টিফিন করলাম। আমি খেলাম একটু ছানা ছিল, সেই ছানাটা দিয়ে মুড়ি খেলাম। আর ব্যাটা খেয়েছে ম্যাগি। আর ভাই অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও টিফিন না খেয়েই চলে গেছে। ওকে একটু ছানা দিয়েছিলাম, ছানা খেয়ে জল খেয়ে চলে গেল। আর এই ঘরে এসছি, ওপরে তো বিছানা তুলে এসছি, কাজলও রান্না করে দিয়ে চলে গেছে। এই ঘরে এসছি কারণ বিছানাটা পরিষ্কার করেছিলাম, দাঁড়ান দেখাই। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছিল, তা মনে হলো যে চাদরটা বোধহয় পাল্টাতে হবে, অনেক দিন চাদরটা হয়ে গেছে। চাই চাদরটা পাল্টে দেবো। আর এই ঘরে একটু বসে বসে আপনাদের সঙ্গে গল্প করে নিলাম। চলুন বিছানাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করেছি, চাদরটা শুধু পাল্টাবো। চাদর পাল্টে ফেলেছি বন্ধুরা। দেখালাম এই জন্যেই, আপনারা যদি বলেন যে নিশ্চয়ই পাল্টায়নি, কই আমাদের সঙ্গে তো শেয়ার করলো না, সেই জন্যই শেয়ার করলাম। চলুন আবার একটি অন্য কাজে হাত দিই, সারাদিন কাজ করতেই থাকি। না বন্ধুরা, রেস্ট করতে যায়নি। আমাদের কি রেস্ট করলে চলে? মেয়েরা অত রেস্ট পেতে নাই, তাই নয় কি? না, রেস্ট করব। আজকে রান্না ছিল পটল আলু, আর ডিম দিয়ে ঝোল, আর বেগুন ভাজা, আর একটু আচার। আজকে আর বেশি কিছু করাইনি। যাই হোক, এখন বসেছি রাখিগুলোর যে বাঁধার দড়িগুলো, সেগুলো কমপ্লিট হয়নি, সেগুলো করবো বলেই বসেছি। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে কয়েকটাতে দড়ি বাঁধা হয়নি, এইগুলো বাঁধবো দড়িগুলো। আর কিছু করব, চেষ্টা করি, দেখি এগুলো কতদূর কি করতে পারি। তারপরে যদি আলিস্যা আসে, মানে অলসতা আসে, তাহলে একটু শোবো। চলুন এগুলো করে ফেলি। এই যে সব কটা রাখি লাগানো হয়ে গেছে, বাঁধার দড়িগুলো। আর এই দুটো রেখে দিয়েছি। এই যে শক্ত শক্ত কাগজগুলো লাগিয়েছি না, এগুলো থাকে নাকি দেখবো, তারপরে এগুলো দিয়ে তাহলে হালকা পাতলা পেপার দিয়ে করব। সেই জন্য এই দু তিনটে রেখে দিলাম। এগুলো যদি উঠে যায় আবার তো দ্বিতীয়বার করে করতে হবে, সেই জন্যই করলাম না। চলুন একটু হাতে পায়ে নারকোল তেল নিয়ে রেস্ট করি। নারকোল তেলটা নিয়ে এই কারণেই, ভীষণ রুক্ষ আমার স্কিনটা, সেই জন্য একটু নারকোল তেল নিলে বেশ ড্রাইনেসটা চলে যায়। বিকেল হয়ে গেছে, এই যে আমরা চা খাচ্ছি। চা খাচ্ছেন তো? ও খাচ্ছেন, লিকার চা খাচ্ছেন? আচ্ছা, না এখন বিকেলবেলা আমি দুধ চাই খাচ্ছি। চলুন চা পান করি, চা খাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, মেজবাবু চলে এসছে। এই যে সবাই মিলে চা খেলাম, তখন আসেনি, তারপরে এলো। একটু তো আমার বন্ধুদের হাই হ্যালো করো। আচ্ছা চলুন, রাখিগুলো কিভাবে চিটিয়েছি লাগিয়েছি দেখুন। এই যে তখন বলছিলাম না যে লাগবে কি লাগবে না, না লেগে গেছে, সব রাখিগুলোই লেগে গেছে। আর এগুলো এইভাবেই করে নেব। কবে রাখি বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তো, আমার খেয়াল নাই। আর আমার ওসব পাঁজি টাজি নাই, ক্যালেন্ডারও নাই। ঠিক আছে, বন্ধুদেরকে বলে দিয়েছি, কবে বন্ধুরা জানিয়ে দেবে। চলুন এগুলো আর যেগুলো বাকি আছে করে ফেলি। তালটা অনেক দিন হয়ে গেল বন্ধুরা, সেই জন্য তালটা এই ময়েতে মেরে নিই। দিদি দিয়েছে তাল ফুলুরি, অনেকগুলো তাল ফুলুরি দিয়েছে দিদি। এই যে দেখাই, দাঁড়ান। দিদি মানে বড় ননদ। এই যে দিয়েছে, ওরা বাবা আর বেটা অনেকগুলো খেলো, কোটো ভর্তি করে দিয়েছিল। কিন্তু আমি মেরে রাখছি এই জন্যেই যে তালটা নষ্ট হয়ে যাবে বলে। চলুন কাজকর্মগুলো করেই ফেলি। সারাদিন কাজকর্ম করতেই থাকি। না বন্ধুরা, আজকে একটুখানি রেস্ট করেছি। তালের মাড়ি তো বার করে নিলাম বন্ধুরা। এরপরে পরিষ্কার ঝঞ্ঝাট করা, এগুলিকে সব ফেলতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। চলুন কি আর করা যায়, আপনাদের সঙ্গে গল্প করতে করতে করলে একটুখানি আনন্দ লাগে, যে কেউ তো একজন শুনছে। চলুন করে ফেলি। দুধটা ফুটছে, অনেকক্ষণই দুধটা বসিয়েছি, একটু গাঢ় গাঢ় হয়ে গেল।
তার মধ্যে দিয়ে দিলাম আমুল দুধ। আর বাবা কি করছি সেটাই তো বললাম না, আর রেসিপি বলতে আরম্ভ করে দিলাম। একটু করছি কি বলুন তো, তাল ক্ষীর। এই যে এটা ফুটে যাবে আর একটু চিনি দিয়ে দেবো, গাঢ় হয়ে যাবে, তারপরে তালের মাড়িটা দিয়ে ফুটিয়ে নেবো। আর এখানে তালমাড়িটা গুড় দিয়ে ফুটিয়ে রেখেইছি, এটা আর একটু গাঢ় হোক, একটু চিনি দিয়ে দিই, আর একটু দেবো ছোট এলাচ। চলুন করে ফেলি। আমার তো আবার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এখনো কেনা হয়নি, বলেইছি আপনাদেরকে, সেই জন্য এক হাতে করে সব কিছু দেখাতে পারছি না। চলুন এটা করে নিয়ে এরকম করে, তারপরে আবার আপনাদের সঙ্গে একটু একটু করে গল্প করব। দুধটা যখন এরকম ফুটবে, একদম ফুটতে ফুটতে গাঢ় হয়ে যাবে, তখন দিয়ে দেবো তালমাড়িটা। ব্যাস হয়ে গেল। তালমাড়িটা দিয়ে একটু সামান্য ফোটাবো, বেশি ফোটালে আবার কেটে যাবে, জানেন তো। ব্যাস এটাকে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একদম মানে মোলায়েম করে মিলিয়ে নেবো, নাহলে ফোটালেই না কেটে যাবে। চলুন গ্যাসটা অফ করে দিই। সব কিছু ভিডিও করে করে সরাসরি দেখানো হয় না বন্ধুরা। তালটা তো ফোটালাম গুড় দিয়ে, তারপরে ওই তাল ক্ষীর করলাম, তারপরে ভুলেই গেছিলাম যে কাজল তরকারি করে দিয়ে যায়নি, শিমলা মির্চি আলু একটু ভাজা করলাম। আজকের ভিডিওটা একটা তথ্য দিয়ে, একটা গল্প দিয়ে, একটা সত্যি ঘটনা দিয়ে শেষ করব। চলুন তাহলে কি তথ্য দিয়ে দেখুন। চুলটুল আঁচড়াইনি আজকে, ওরকমই ছিল। ওই রাখি বানালাম, কাজ করলাম, বাইরে বেরোয়নি তো, তো সেজে কি হবে। যাই হোক, তথ্যটা দিয়ে দিই। মুঘল-ই আজম যে সিনেমাটা, সেটা যে অর্নামেন্টসগুলো ব্যবহার করা হয়েছিল, সমস্তটাই অরিজিনাল। মানে জুতোটা, দিলীপ কুমার জুতোটা পরেছিলেন সোনার, আর যে মুক্তগুলো সরানো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল মুক্ত। আর যে সোলজারদের ব্যবহার করা হয়েছিল ওখানে, ওখানে ওটা কিন্তু ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল। পুরোটাই কিন্তু সত্যি। আর স্বাধীনতার পরপরই সিনেমাটা মানে শুটিং হয়েছিল। দিলীপ কুমার আর ওইদিকে ছিলেন হিরোইন ছিলেন বোধহয় মালা মধুবালা। যাই হোক, মালা সিনহা কি মধুবালা, এটার মধ্যে আমার দ্বন্দ্ব লাগছে, একবার দেখে নিয়ে পরে আমি জানাবো এটা। যাই হোক, এখানে যে সমস্ত অর্নামেন্টস সমস্তটাই একদম অরিজিনাল দেখিয়েছিল। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কি কি রান্না বান্না হয়েছে তো বলেই দিলাম। মেজবাবু চলে এসছে, রুটি হয়েছে, আর শিমলা মির্চি আলু ভাজা হয়েছে, আর ওই যে তাল ক্ষীর হয়েছে। তাহলে এখানেই টাটা, গুড নাইট করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। বলবো নাকি সাবস্ক্রাইব করে দেবেন, বলেই ফেলি। শুনতেই তো পেয়ে গেলেন, আর বলার কি আছে নতুন করে, করেই দিন না একটু। চলুন টাটা, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো।